নমস্কার, আমি সোমা। আপনারা দেখছেন সোমা কুকসের একটি নতুন রান্নার রেসিপি। যারা বেগুন খেতে পছন্দ করে না বা বেগুনে অ্যালার্জি থাকে, তারা কিন্তু ডিম দিয়ে এই রেসিপিটা খেতে পারেন। তবে চলুন আমি রান্নাটা কিভাবে করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে নতুন আলু নিয়ে নিয়েছি দুটা বড় বড় সাইজের, আর দুটো ডিম। এবার আলুগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব, আর রান্নাটা করার জন্য আর যা কিছু লাগবে সেই সব কিছু আমি একসাথে রেডি করে নেব। তবে ঘরে থাকা সামান্য কটা উপকরণ দিয়েই কিন্তু এত সুস্বাদু একটি রেসিপি হয়, সেটি আপনারা না বানালে বুঝতেই পারবেন না। আলুগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, দুটো ছোট সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি 6 থেকে 7 পিসের মতো রসুন একটু থেতো করে, আর নিয়ে নিলাম 3টের মতো কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল। তেলও এমন কোনো বেশি লাগবে না এই রান্নাটা করার জন্য। তেলটা একটু ভালো করে গরম করে তারপর যে দুটো ডিম আমি নিয়েছিলাম সেই দুটো ডিম আগে এগুলোকে ভেজে নেব। দুটো ডিমেই দিয়ে দিলাম এখানে ভাজার জন্য সামান্য একটু নুন দিয়ে দেব। হলুদ দেব না আমি এটার মধ্যে, নুন একটু দিয়ে আমি এটাকে একটু ভুজির মতো বানিয়ে নেব। খুন্তিটা দিয়ে ডিমটাকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, আর ডিমটাকে বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে নিলেই হয়ে যাবে। বেশি কড়া হয়ে গেলে এটা খেতে ভালো লাগবে না। গ্যাসের আঁচটা এবার আমার কিন্তু লো করে দেওয়া আছে। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার ডিমগুলো তুলে নেওয়ার পর সেই কড়াইয়ের মধ্যেই সামান্য আরও কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর প্রথমেই আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে কয়টা রসুন যে আমি থেতো করে রেখেছিলাম সেই রসুনগুলোকে। রসুনটার থেকে যখন সুন্দর একটা গন্ধ চলে আসবে তখনই দিয়ে দেব পেঁয়াজগুলোকে। পেঁয়াজ আর লঙ্কাটা আমি একই সাথে দিয়ে দেব। এবার পেঁয়াজ লঙ্কা সব কিছু আবারও মিনিট খানেকের মতো ভেজে নেব। মিনিট খানেকের মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এবার টুকরো করে রাখা আলুগুলো। আলুগুলো যতটা পারবেন একটু ছোট করে কাটবেন, তবে রান্নাটা দেখতেও বেশ ভালো লাগে। এবার আলুর সাথে সব কিছু একটু ভালো করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন, হাফ চামচের চাইতেও কম হলুদ গুঁড়ো, আর সামান্য একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। তাতে কি হবে, আলুগুলো সেদ্ধও হয়ে যাবে, সঙ্গে ভাজাও হয়ে যাবে। আর এগুলো নতুন আলু, সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। মিনিট খানেকের মতো আমি এটাকে ঢাকা দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আলুগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে। এই যে দেখুন আলু ভেঙে যাচ্ছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দেব টমেটো কুচিগুলো। টমেটো আমি এখানে দুটো মাঝারি সাইজের টমেটো নিয়েছি।
এই রান্নাটা কিন্তু রুটির সাথে বেশ ভালো লাগে খেতে। টমেটোটা দেওয়ার পর আবারও অল্প সময় ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। টমেটোগুলো কিছুটা গলে যাবে, কিছুটা গলে যাবে না। এই অবস্থায় এটা রান্নাটা করতে হবে, যাতে পুরোপুরি টমেটোটা গলে না যায়, ওইটা মাথায় রাখতে হবে। এবার আগে থেকে যে ডিমগুলোকে আমি ভুজিয়া বানিয়ে রেখে দিয়েছিলাম, সেই ডিম ভুজিগুলি আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার নামিয়ে নেব। নামানোর আগে সামান্য একটু ধনেপাতা কুচি আমি দিয়ে দেব। ব্যাস, রেডি হয়ে গেল আমার ডিম আলুর এই দুর্দান্ত রেসিপি। তবে কেমন লাগলো আমার আজকের এই রান্নার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, এটা বিশেষ করে রুটির সাথে খুব ভালো লাগে খেতে। দিয়ে দিলাম ধনেপাতাগুলো। আর শীতকালে যে কোনো রান্নাতে একটু যদি ধনেপাতা দেওয়া যায়, তবে কিন্তু রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। ব্যাস, ধনেপাতা দিয়ে অল্প নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো। তারপর আমি এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি। ব্যাস, রেডি হয়ে গেল আমার ডিম আর আলুর এই রেসিপি। তবে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। তবে আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও নিয়ে আসবো অন্য কোনো দিন অন্যরকম রান্নার রেসিপি নিয়ে।